সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে হচ্ছে সোমবারের সকাল সাড়ে 11:30 বাজে না, 11:15। তো এখন থেকে শুরু করলাম আমি আমার বক তোমাদের সাথে। কালকের ভিডিও তো তোমরা পেয়েছো। কালকে গেছিলাম মা অন্নপূর্ণা শাড়ি ঘরে, সেখানে গিয়ে বং মিডিয়া উজ্জ্বলের সাথে দেখা হয়েছে, ইদিকা পাল নায়িকার সাথে দেখা হয়েছে। ভীষণ ভালো লেগেছে, কালকের দিনটা খুব ভালো কেটেছে। খুব মানে কি বলবো, সোশ্যাল মিডিয়ায় এসে যেমন নেগেটিভ কমেন্টের মুখোমুখি হই, তেমন পজিটিভ কমেন্টও থাকে। আর এত ভালোবাসা মানুষের, সত্যি খুব ভালো লেগেছে। এই যে মানে ডাক দেয় একটা, সেই মানে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। দীঘাতে গেছি, সেখানেও প্রচুর মানুষ দৌড়ে এসে জড়িয়ে ধরে, ফটো তোলে। পুরীতে গেছি, সেখানেও প্রচুর প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে। তো এইগুলো হচ্ছে আমাদের সত্যি পরম পাওনা, খুব ভালো লাগে। তো কি হলো, এসে গেছো? হ্যাঁ, চলো চলো বসো। তো খুব ভালো লাগে, আনন্দ লাগে, তোমাদেরকে তো বলি সব সময় খুব আনন্দ লাগে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কি শুরু করেছি, কাজ শুরু করে দিয়েছি। অনেক ভিডিওর কাজ ছিল, সব তোমাদের দাদা করেছে বসে বসে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন একটু ডিম করছি, করে ওদের দুজনকে খেতে দিয়ে দেবো। আর মা নিচে ডালিয়া করছে, পটল ভাজা দিয়ে ডালিয়া দিয়ে খাবো সকালে। বাবা ঝাঁজ লাগছে, দাঁড়ো তোমাদেরকে দেখাই আর কথা বলি। তো দেখো তাড়াহুড়া এসে গেছে, ওই জন্য ক্যামেরাটা অফ করে দিয়েছি। আর আমি এইভাবে ডিমের ঝুড়া করি, এটাকে বলে ডিমের ঝুড়া, বুঝেছো? এর মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, অনেক পরিমাণ তেল দিয়েছি। এবার নুন দেব, হলুদ দেব, আর দেবো একটু জিরের গুঁড়ো। আর নামানোর সময় দেবো একটু গরম মশলা। দারুণ লাগে খেতে। মা করে, মানে আমার শাশুড়ি মা আর কি রান্না করে। আর এখানে বসিয়েছে অনেকগুলো পরিমাণ ডিম সিদ্ধ। শান্তু বেশি করে ডিম সিদ্ধ করতে বলেছে, কারণ ও তো ডিমে যায়, ওর ডিম খাওয়া বেশি দরকার। আর নিচে সব বোতলগুলো নিচে চলে গেছে জানো, ওই জন্য তো বোতল পাচ্ছি না। এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো না আমার শেষ হয়ে গেছে, জিরের গুঁড়ো আমার শেষ হয়ে গেছে গো, অল্প একটু রয়েছে, এটুকুই দিলাম। জিরের গুঁড়ো প্যাকেট আনতে হবে, শেষ হয়ে গেছে। ঠিক আছে, এইটুকুতেই হয়ে যাবে, এটাতে বেশি জিরের গুঁড়ো লাগে না। এটা নেড়ে চেড়ে দিয়ে একটুখানি জল দিয়ে ঢেকে দেবো। এই যে কালকের কাচকি মাছের তরকারি ছিল, মা আমার জন্য রেখেছিল, সেটা দিয়েছি। কি করব, তাড়াহুড়া করছে। আর এটা কি বাটা? এটা কি মা একটা পাতা বাটা দিল। পাতা বাটা আমি খুব ভালো খাই পাতা বাটা, পটল ভাজা দুটো দিই। আচ্ছা, ভাত আর ডাল আমার হয়ে গেছে। সবথেকে বড় কাজ যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ঘর মোছা হয়ে গেছে আজকে। ঘর ঝাড় দিয়ে ঘর একদম দেখো টিপটপ। শুধু বিছানার দিকে তাকিও না, বিছানার দিকে তাকালেই এই যে পাহাড় প্রমাণ জামা কাপড়, এগুলো গোছাবো, একটু একটু করে গোছাবো। কালকে তোমাদের দাদা কেচে কাঁচা করে মানে ইয়ে করেছিল, মেশিনে কাঁচা দিয়ে দিয়েছিল, খুব ভালো করেছে। আর এগুলো ফুলগুলোও নেবো, যখন নাকি পুজো দিতে বসবো একবারে ফুলগুলো নিয়ে নেব। আজকে আমার জুঁই ফুল গাছ থেকে তো কড়ি তো ছিল, ওই জুঁই ফুল গাছে জুঁই ফুল ফুটেছে, কি সুন্দর লেগেছে। বেল ফুল, জুঁই ফুল সব দিয়ে আজকে আমি পুজো দিয়েছি। এই দেবো, সরি, তুমি মনে হয় জুঁই ফুলগুলো দিয়েছো না ঠাকুরকে? এবার এর মধ্যে জল দিয়ে দেবো। তোমরা অনেকে বলেছো ভাতের মধ্যে ডিম দেবে না, ডিম আলাদা আলাদা সেদ্ধ দেবে, তাই আমি আলাদা সেদ্ধ বসিয়েছি ডিম। নাহলে আমি ভাতের মধ্যেই দিতাম আগে। তারপর আমিও চিন্তা করে দেখলাম ঠিকই ডিমের মধ্যে অনেক রকম নানা রকম ব্যাকটেরিয়া থাকে, নোংরা ময়লা থাকে, যতই ধুই না কেন থাক, ভাতের মধ্যে দেওয়ার দরকার নেই, এই জন্য আলাদা দিয়েছি। এই দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, কিছুই না। পেঁয়াজ, এর মধ্যে একটুখানি রসুনও দেওয়া যায়, কিন্তু আমার রসুন আমি কাটার অভাবে দিলাম না, রসুনও দেওয়া যায়। আর দেখো আমি ওপরে রান্না করছি, নিচে মাও রান্না করছে। পাতা বাটা করেছি, কিসের পাতা বাটা কে জানি না। আরেকজনকে দেখো ডাল কিভাবে খাচ্ছে, থালা তুলে চুমুক দিয়ে, কি ভালোবাসে ডাল খেতে, ও গরম ডাল। আর আমি একদম ভুলে গেছি আমার আম ছিল জানো, পুরো ভুলে গেছি আমি আমের কথা। শুধু শুধু টমেটো দিয়ে ডালটা করলাম, কত ভালো লাগে আমের ডালটা খেতে। তো এটা হয়ে গেছে। আর করবো হচ্ছে এই যে পাবদা মাছ বের করে জলে ভিজিয়ে রেখেছি, কিছুতেই বরফ ছাড়ছিল না। পাবদা মাছ দিয়ে আলু দিয়ে একদম কাঁচা লঙ্কা চিড়ে পাতলা করে ঝোল করব, ব্যাস হয়ে যাবে। আমার রান্না বান্না হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে। হ্যাঁ রাখো রাখো, থাক 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 থাক, থাক। ছেলেকে পাঠাও তো, এসে হয়ে গেছে, ও এসে ফিরে গেছে গো খাবারটা খেতে এসে।
যা পরিমাণ পাবদা মাছ ফাটে বাবা, একটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এদিকে দেখো মা আমার জন্য ডালিয়া সিদ্ধ পাঠিয়ে দিয়েছে, ডালিয়া সিদ্ধ, একটা আলু দিয়েছে আমার জন্য, পটল, আর এটা কি বাটা জানি না, খেলে বুঝতে পারবো, খাবো। আর এদিকে শান্তুকে আমি খেতে দিয়ে দিয়েছি, শান্তু খাক ঘরে বসে। তোকে ডিম সিদ্ধ ছাড়িয়ে দিচ্ছি। আর ইয়ে খাবি, কাচকি মাছের চচ্চড়ি খাবি? তা ডাল আছে, দাদা ডিম দিচ্ছি। কিন্তু একটা একটা করে তো মাছ ভাজা সম্ভব না। চলো মাছ ভাজাগুলো করে নিই বন্ধুরা, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা এই যে মাছ ভেজে নিয়েছি, আর এর মধ্যে শুধু আলু আর টমেটো দিয়েছি। আলু আর টমেটো দিয়ে কাঁচা কাঁচা এই কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এটা ঝোল করবো। এই যে একদম পাতলা ঝোল। ধনের গুঁড়ো দিয়েছি বন্ধুরা, জিরের গুঁড়ো আমার শেষ হয়ে গেছে। আর ডিম এমন হয়েছে খোসা ছাড়াতেই পাচ্ছি না, কি জানি বেশি দিন ফ্রিজে রাখলে এরকম হয় কিনা জানি না। তোমরা বলো তো যদি তোমাদের সঙ্গে এরকম হয় কিনা। আমি খোসাই ছাড়াতে পারছি না ডিমগুলো, ওই জন্য শান্তুকে বলছি থাক শান্তু এখন খাস না, দুপুরবেলা তোকে খোসা ছাড়িয়ে ভালো করে, ঠান্ডা হয়ে গেলে হয়তো ছাড়ানো যেতেও পারে, তো তখন তোকে দেবো। তা বলছে আচ্ছা মা ঠিক আছে। একটা কোনো রকমে ছাড়িয়েছি, সেটা ওকে দিয়েছি, আর একটা কষ্ট করে ছাড়িয়েছি, সেটা আমি নিয়েছি। আর ও এখন জিমে যাচ্ছে বলে ওকে একটু ডিম বেশি করে দিচ্ছি, 2-3-4টে ডিম দিচ্ছি। তো আজকে আর দিতে পারলাম না, এখন দিতে পারলাম না, আজকে না, এখন আর দিতে পারলাম না, পরে দেব। তো চলো এখন আমি খেয়ে নেব, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠতে উঠতেই লেট হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। মা ডেকে তুলেছে, মা বলছে ওঠো না কেন তোমরা, বেলা হয়ে গেছে তো, 9টা বেজে গেছে আজকে ঘুম থেকে উঠতে উঠতে। জানো কি বলবো, কিচ্ছু বলার নেই। আর গ্যাস কমিয়ে দিয়ে হতে থাক। যা ফুটেছে না মাছগুলো, ঢাকনা দিয়ে দিয়ে ভেজেছি, ওর জন্য বেশি ঝোল দেবো না, এরকমই থাক, কারণ ডাল করেছি তো। এরা করছে না ভালো, এই গামলাটাই, গামলাটা ভালো সেট। আলুগুলো পাতলা পাতলা করেই কাটা আছে, খুব একটা দেরি হবে না। চলো এখন আমি খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। এই যে পেছনের সব, শান্টু ফাঁকাটা একটু বাড়া না, পাখাটা গরম লাগছে। পেছনের সব কাজ হয়ে গেলে কি বলো তো, আর কোনো চিন্তা থাকে না। পেছনের সব কাজ হয়ে গেছে, শুধু এই জামা কাপড়গুলো নিয়ে নিচে দৌড় মারবো, ব্যাস হয়ে যাবে। খেয়ে নিই, 12টা বাজে। এই দেখো আমার খাওয়া হয়ে গেছে, এদিকে আমার মাছের ঝোলও কিন্তু কমপ্লিট। এটা না কড়াই থেকে এখন ঢালবো না, এখন এটা নিচেই এই মানে গ্যাসের মধ্যে এখানেই বসিয়ে রেখে দেবো। দুপুরবেলা যখন রান্না খেতে আসবো তখন কড়াই থেকে ঢালবো, কারণ এখন আর আমার এই মুহূর্তে কড়াইটা মাজতে ইচ্ছা করছে না, মোটেই কিছু ভালো লাগছে না। আর আমার শাশুড়ি মা না ধনে বাটা দিয়ে পাবদা মাছ করতো, তা আমার আজকে জিরের গুঁড়ো নেই, তাই জন্য আমি শুধু ধনের গুঁড়ো দিয়ে করেছি। লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো, কালো জিরে, এই দিয়ে করেছি পাবদা মাছের পাতলা পাতলা করে ঝোল। এখানে তো ডিম সিদ্ধ আছে দেখলেই তোমরা, আর আমি এই ডালিয়াটা ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়, মানে এইটা ধরেই বসিয়ে দেবো, পুজো দিতে দিতে আমার ডালিয়া সিদ্ধটা হয়ে যাবে। আচ্ছা এখানে আছে ওই যে ডিমের ঝুড়ি, আর মা যে দিল একটু একটু তো রয়ে গেছে, তোমার দাদা খায়নি পুরোটা। আর এখানে আছে টমেটো দিয়ে ডাল, ব্লান্ডার মিস্টেক, ঘরে আম ছিল, আমটা দিয়ে করতে পারতাম ভাত, আর এই মাছের ঝোল। এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। কিন্তু মা কালকে যে রান্না করেছিল সেই রান্না আমার জন্য রয়েছে। এই যে কাচকি মাছের তরকারি একটুখানি রয়েছে, আর একটা মাছ দিয়ে কালিয়া দিয়ে রয়েছে, এটা আমি খেয়ে নেবো দুপুরবেলা। ঠিক আছে চলো, এখন আর কথা বলছি না, এখন যাবো নিচে, নিচে গিয়ে অনেক কাজ আছে, তো চলো। একটা হাসির কথা বলবো তোমাদের, সত্যি আমার খুব হাসি পেয়েছে ওইটা দেখে, প্রচণ্ড হাসি পেয়েছে। ভদ্রমহিলার ভিডিও আমি দেখি, নাম নিচ্ছি না, যাই হোক, ফেসবুক করে, ইউটিউবেও চ্যানেল আছে ওদের, তবে ফেসবুকেই ওরা বেশি হিট। আচ্ছা, তার একজন ফলোয়ার্স তার বাড়িতে গেছে, থেকেছে, দুদিন থেকেছে, একদিন না, মানে এক বেলার জন্য যায়নি, দুদিন থেকেছে, গল্প করেছে, ভালো মন্দ, সে ভালো মন্দ রান্নাবান্না করে খাইয়েছে। তারও ইয়ে আছে, মনে হয় পেজ আছে নাকি, সেটা সঠিক জানি না পেজ আছে কিনা, শোনো, শুনলে তোমরাও হাসবে। তো থেকেছে, গল্প করেছে,
ভালো মন্দ করেছে, যত্ন আত্তি করেছে, খাইয়েছে, দিদিভাই তুমি খুব ভালো, তুমি খুব ভালো, এই সমস্ত বলেওছে, সব কমপ্লিট করে বাড়ি চলে গেছে। যখন বাড়ি চলে যাচ্ছে তখনও সেই ভদ্রমহিলা ভিডিও করেছে যে দেখো এই বোন আমার বাড়ি এসেছিল, আমাকে ভালোবেসে আমার 2 দিন ছিলাম, খুব খারাপ লাগছে, এখন চলে যাচ্ছে, যাই হোক ইত্যাদি ইত্যাদি করেছে। এইবার বাড়িতে গিয়ে তার মনে হয় 3-4 দিন কি 5 দিন পরে যেই ভদ্রমহিলার বাড়িতে এসেছিল সেই ভদ্রমহিলা একটা ভিডিও আপলোড করেছে। সেই ভদ্রমহিলার ভিডিওতে গিয়ে সেই যে মহিলা এসে থেকেছে সেই মহিলা কমেন্ট করে গেছে, কি আমি সকালে দেখে হাসছিলাম, দাঁড়াও বলছি, কমেন্ট করে গেছে যে যোগ্যতার থেকে বেশি কিছু পেয়ে গেলে এমনই হয়। সে কিন্তু কোনো খারাপ ভিডিও করেনি, ভালো ভিডিওই করেছে। লিখেছে যে যোগ্যতার থেকে বেশি পেয়ে গেলে এরকমই হয়, এই ভিডিওতে কমেন্টটা করেছে, একটা ভিডিওতে। তারপরে সবসময় তো কমেন্ট চেক করা সম্ভব হয় না, তারপরে সে কি করেছে, তার পরপর ভিডিওগুলো চেক করা শুরু করেছে যে দেখি তো এই মহিলা আমার বাড়ি থেকে গিয়ে আমার সঙ্গে গল্প করে গিয়ে খাওয়া দাওয়া করে গিয়ে আমার নামে যখন প্রথম ভিডিওতে কমেন্ট করেছে, দেখি তো নিচের ভিডিওগুলোতে কি আছে, সব কটা ভিডিওতে এই মহিলা একই কমেন্ট করেছে। আর যেই দিদিভাই ভিডিও করতো সেই দিদিভাই ওটা চেক করেনি, সব কটা ভিডিওতে গিয়ে একই কমেন্ট করেছে যে প্রয়োজনের তুলনায় বেশি পেয়ে গেলে এরকমই হয়, যোগ্যতার থেকে বেশি পেয়ে গেলে, এই একই কমেন্ট করে গেছে, একই কমেন্ট করে গেছে। মানে আমি মানে ভিডিওটা দেখে আর ওই ভদ্রমহিলার কথা শুনে আমি হতবাক যে মানুষ কি করে পারে এটা করতে। মানে সামনে একরকম দেখিয়ে তাকে প্রচণ্ড ভালোবাসি দিদিভাই, তার বাড়িতে এসে ভালোভাবে থেকে গল্প করে আনন্দ করে এমনকি 2 দিন থেকে তারপরে গিয়ে তার নামে নেগেটিভ কমেন্ট করছে। কি ভাই এদের মেন্টালিটি আমি সত্যি বুঝে পাই না, এরা কি মেন্টালিটির মানুষ, কি মেন্টালিটির মানুষ। চেনো না শোনো না, নেগেটিভ কমেন্ট করো, থাক, ওকে চলো। এই যে কালকে আমরা অনুষ্ঠানটায় গেছি, ম্যাক্সিমাম লোকের মুখে একই কথা, যারা নাকি নেগেটিভ কমেন্ট করে, না কিছু না বুঝে না কিছু না জেনে, তারা ফার্স্টেটেড, তাদের মানসিক কোনো প্রবলেম আছে। যাই হোক চলো, যার যার মতবাদ শেষে দাও, কোনো ব্যাপার না এটা। কিন্তু আমি চিন্তা করছি এই ভদ্রমহিলার সঙ্গে ওই ভদ্রমহিলা কি করে এটা করলো। চলো, কিছু আর আমার বলার নেই, তাই আমি বলি যে আমার ওই সামান্য নেগেটিভ কমেন্ট নিয়ে আমি আর মাথা খারাপ করব না। আমার নেগেটিভ কমেন্ট নিয়ে আমি মাথা খারাপ করব না বলেছে, সেখানে এসেও নেগেটিভ কমেন্ট করেছে যে মাথা খারাপ করবে কেন, টাকা তো ইনকাম করো। তো টাকা তো ইনকাম করবো, এই কাজ করছি, টাকা তো ইনকাম করবি। এই যে গরমে তেতেপুরে রান্না করছি, সেগুলো ভিডিও করছি, সেগুলো এডিট করছি, সেটাকে রেডি করছি, সেটাকে নেট খরচা করে পোস্ট করছি, টাকা তো খরচা করবোই, এই টাকা তো ইনকাম করবোই। তোমরাও করো না, তোমরা মানুষের উপর এত যন্ত্রণা জ্বালা কেন তোমাদের, তোমরাও করো, তোমরাও করো, তোমরাও পারবে। মানুষকে হাত ধরে পা ধরে নিচে না নামিয়ে তাকে ওপরে তোলার চেষ্টা করো, তোমরাও পারবে। তোমরা মানুষের সাথে এত দুর্ব্যবহার, এত নেগেটিভ কমেন্ট তোমরা করো না, আস্তে আস্তে না তোমাদের মাথা সমস্যা হয়ে যাবে। এটাই বলার জন্য আমি আসলে ক্যামেরাটা অন করেছি। চলো, এখন আমার ফোনে চার্জ নেই, এখন চার্জে বসাই। সকালবেলা রান্না শেষ করে তোমাদের সঙ্গে আর কিচ্ছু ভিডিও শেয়ার করা হয়নি। চলো, খাওয়া দাওয়া করেছি, শুয়েছি, জিমে গেছিলাম, এখনই আসলাম। তোমাদের দাদা আসেনি, তোমাদের দাদা আসলে তো পুজোটা দিয়ে দেয়, আসেনি, পুজো হয়নি। এখন বাজে হচ্ছে প্রায় 8:45 মতো, পুজো দেবো। অন্ধকার এই জায়গাটা, দাঁড়া, পুরো অন্ধকার, ঘুট ঘুট করছে অন্ধকার। আর আজকে অনেকদিন পর একটু দুধ চা খেতে শখ হয়েছে, তাই জন্য একটু দুধের প্যাকেট নিয়ে এসছি। এখন তার দুধ চা খাই না, তো ভাবলাম যে একটুখানি দুধ চা খাই। আর জামা কাপড়গুলো সব ওখানেই লটকাচ্ছে, গুছানো হয়নি। আগে সন্ধ্যা পুজো দিই, তারপর কথা। ঠাকুরের ঘরে লাইটটা আজকে জ্বালিয়ে রেখে যেতে ভুলে গেছি। অনেক সময় তোমার দাদা চলে আসে, জ্বালিয়ে দেয়। ফুলটা দেখলে আমার কি ভালো লাগে, দেখো কি সুন্দর, ভেরি সুন্দর, ভেরি সুন্দর। কিন্তু ফুলগুলো না ছোট ছোট হচ্ছে, রৌদ্রের জন্য নাকি জানি না। এই দেখো, আরো বড় বড় হতো ফুলগুলো, ছোট ছোট হচ্ছে। আজকে আমার জুঁই ফুল গাছেও ফুল ফুটেছিল। আর মা নারকেল নিয়ে এসেছিল, নারকেল নাড়ু করবে বলে, তো ছোপাগুলো ফেলে দিচ্ছিলাম, যে ফেলো না মা, আমাকে দাও। তাই আমার শাশুড়ি মা আর কি, এই একটু এগিয়ে আয়। পড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে কেন গো? এই মা, একটা ফুল পড়ে গেছে,
কি সুন্দর গন্ধ। খুব দুঃখের বিষয়, দুঃখজনক পরিস্থিতি, ফুল গাছের কড়ি ঝরে যাচ্ছে। চলো সন্ধে পুজোটা দিয়ে জম্পেস করে একটু সুন্দর করে চা করে নিয়ে ছেলে আর আমি খাই। মাদের তো চা খাওয়া হয়ে গেছে কোনকালে। এখন দেখেছো এই ঘড়িটা ব্যাটারিটা যে ঠিক মানে বাবা কত কিছু বলবো, কখন চার্জ দিয়ে গেছে ফোনটা। আইফোনটার সম্পর্কেও আমার ছেলের কোনো জ্ঞান নেই। দেখো তো ভগবান, তোমার দাদা দেখলে কি বকা যে দেবে। ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, সেই ব্যাটারিটা আনাও হচ্ছে না, লাগানোও হচ্ছে না। এই রূপাদের দোকানে আছে ব্যাটারিটা, এবার কীরকম সরু, অনেক একটা ব্যাটারি আছে সরু, একটা ব্যাটারি আছে মোটা, তো কোনটা সেটা আমি জানি না, সেই জন্য আর আনা হলো না। নিয়ে আসবো ক্ষণ পরে। চলো এখন সন্ধ্যা পূজাটা দিই। লাইটারের গ্যাস শেষ হয়ে গেছে, জ্বলে না, দেশ লাইতে জ্বালাতে হবে। দিদিবাড়ি থেকে এখনো কৃষ্ণ ঠাকুরটা আনা হয়নি, দেখি আজকে যদি যাই তাহলে নিয়ে আসবো। কত রাত হয়ে গেল, কখন আর যাবো। বেলফুলগুলো পুজো হয়ে গেলেও ফেলতে কি খারাপ লাগে, দেখো কি সুন্দর, এখনো সুন্দর গন্ধ। তোমরা আমার ব্লগে এত বেলফুলের প্রশংসা শুনতে শুনতে, এ দেখো জুঁই ফুল মান্তুর গাছের, মান্তু এই জুঁই ফুল গাছটা আমাকে দিয়েছে। হো বাবা, জয় কৃষ্ণ। হ্যাঁ না, ঠাকুর ঘর মানে ঠাকুরের আসন পরিষ্কার করে দিয়েছি। রাত্রিবেলা আমি ফুল টুলগুলো নামিয়ে দিই, পুজো দিয়ে দিয়েছি। আজকে সোমবার, বুধবারের দিন রাত্রেবেলা কী করি, লক্ষ্মীর ঘরটা নামিয়ে দিই। আজকে আর সুমিদের বাড়ি যাবো না, আজকে যাবো একটু দিদি বাড়ি, দিদির সাথে একটু গল্প করব। আর তোমাদের দাদা বেরিয়ে গেছে, শান্ত এসে খবর দিয়ে গেল বাপি বেরিয়ে গেছে। আর আমার মানে বাড়িতে যেই ফোনটা ইউজ করি, যেই ফোনটায় কথা বলি আর কি, ফোনটা কি ডিস্টার্ব করছে, কি বিরক্ত লাগছে আমার। কি করব বলো তো, ফোন ছাড়া মানুষ থাকতে পারে? হ্যাঁ, কি বিরক্ত লাগছে। দুপুরের পর থেকে দিদির সাথে কথা বললাম, তত পর্যন্ত ঠিক ছিল, ব্যাস তারপর থেকে শুরু হয়েছে ডিস্টার্ব। নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে, নিজে নিজে ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যাচ্ছে, ফোনটা নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে। তারপর বললো আপডেট লাগবে, আপডেট দিলাম, তারপরেও কি সব করছে যেন আমার বিরক্ত লাগছে। এখন ফোন মনে হচ্ছে আমার দোকানে দিতে হবে, দেখতে পাচ্ছি না ফোন। আর আমার এই জায়গাটা, এই দেখো এই জায়গাটা আস্তে আস্তে ওই যে বলে না মেচেতা না কি, সেই দাগ কেমন হচ্ছে, আর কি যেন কালো হয়ে যাচ্ছে মুখটা আমার আস্তে আস্তে, কি জানি কেন, জানি না, বয়স হয়ে যাচ্ছে, বয়স বুড়ি হয়ে গেছে। আই এম বুড়ি। অনেকে তো কমেন্ট করো বুড়ি আর বেশি ঢং, ওই জন্য বললাম আমি আই এম বুড়ি। এমন কিছু বয়স হয়নি যেটাতে আমাকে বুড়ি বলতে পারো তোমরা, কিন্তু তোমরা বলো তাই আমি বললাম আই এম বুড়ি। একটু হেলদি তো, তাই জন্য একটু বয়সটা বেশি লাগে। যদি রোগা হতাম তাহলে এক দিদি মনে হতো, বাচ্চা মেয়ে মনে হতো। গুড়মুড় গুড়মুড় আওয়াজ কি শুনতে পাচ্ছ তোমরা? মেঘ ডাকছে, বৃষ্টি হবে, বৃষ্টি, কি মজা। এ বাবা, আমার দুটো চায়ের বাসনই দুটোই ভরানো। অনেকদিন পর দুধ চা খাচ্ছি। ও, দুধ চা দেখলে মনটা ভালো হয়ে যায় আমার। লিকার চা একদম ভাল লাগে না। টাইম 8:48, আর এখন অবস্থা দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, বলছে নিম্নচাপ। এই কবে থেকে বৃষ্টি, এই 3 দিন ধরে বৃষ্টি হবে, তারপরে গিয়ে এই বৃষ্টি শেষ হবে। ভেবেছিলাম দিদি বাড়ি যাবো, আর যাওয়া হবে না। ভাগ্যিস জিম থেকে চলে এসেছি, নাহলে কি অবস্থা হতো, আটকে যেতাম। ছাতা থাকে না হাতে। এই দেখো মেঘ ডাকছে, ওই দেখো
ওই দেখো, এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে গো। এই বাবা কি বৃষ্টি। মুড়ি 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 মায়ের কাছে আছে এখন। এই যে আমার ছেলে ফোন দেখছে আর তোমাদের দাদা এসে গেছে, শুয়ে আছে এখন। আমাদের এই এই মানে রিল্যাক্স আর গল্প চলবে, তাছাড়া এখন আর কোনো আমাদের কিছু করার নেই। এখন আর আমাদের আপাতত কোনো কাজ নেই। যেতাম দিদি বাড়ি, কিন্তু যা অবস্থা হয়েছে দিদি বাড়ি আর যাওয়া যাবে না। এই দেখো ঝড় দিচ্ছে। দরজা বন্ধ করে, দোকান বন্ধ করে দিচ্ছে সব। এই দেখো চলে গেছে, এটাই বাকি ছিল। কাকু মনে বলতে বলতে কারেন্টটা গেল। কাকু তুমি মনে বলতে বলতে কারেন্টটা গেল। কাকু সবে বললো কারেন্ট চলে যাবে। এ চুমকি রানী, দেখা যায় না কেন? আমিও তো তোমাকে দেখতে পাই না। আমি ভাবছি, আমি মাকে জিজ্ঞেস করছি, মা চুমকি বাড়ি নেই? মা বলে হ্যাঁ আছে, দেখতে পাই না। হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই। ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, ক্লাস অন হয়ে যাবে না। এই দেখো জোরে কি জোর বৃষ্টি নেমেছে, দেখো চটপেস বৃষ্টি নেমে গেছে। কিভাবে যাচ্ছি আমরা দেখো। এই দেখো কারেন্ট চলে গেছে, এখনো আসেনি কারেন্ট। দরজাটা বন্ধ ছিল তো, জানলা দরজা সব বন্ধ তো। এটা কি? ও, ঘরে ঢোকার সাথে সাথে এই বেল ফুলের গন্ধে পুরো ঘর মোমো হয়ে গেছে একদম। ও লাভলি লাভলি। তোমরা রাগ করো না গো আমার উপর, শুধু বেল ফুল গাছ দেখাই বলে তোমাদেরকে। কিছু করার নেই গো, কি করবো? মোমবাতি আমি কি জানতাম যে মোমবাতি লাগবে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তো, পর্দা দিইনি। এ হে ভুলে গেছি তাহলে গো। আমি না একবার সন্দেহ হয়েছিল, মনে হচ্ছে আমি পর্দা দিইনি। সত্যি সত্যি পর্দা দিইনি। তাহলে মনে হয় ঠাকুর কারেন্ট যাবে বলে সেই জন্য চিন্তা করে রেখেছিল, ওই জন্য আমি পর্দা দিতে ভুলে গেছি। দাঁড়াও কোথায় আছে দেখি। নিয়েছো? পেয়েছো মোমবাতি? হ্যাঁ আসো। বেলফুলটা কেমন লাগছে? ভালো লাগছে। চলো চলো। হ্যাঁ গুমনামের এই দেখো নিবে গেল, যা গুমনামও হচ্ছে না। হ্যাপি বার্থডে। দেখো তো ছোবড়ার মধ্যে আবার না লেগে যায়। গুমনাম হচ্ছে, গুমনাম। এখন হবে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার। নিয়ে আসো, অন্ধকারে দেখতে পাচ্ছে না আমাকে বন্ধুরা। দেখো কারেন্ট আসছে না, ঝড় বৃষ্টি কোন কালে থেমে গেছে। কারেন্টটা চলে আয়, 11টা 20 বাজে। আর কতক্ষণ বসবো বলো তো? খিদে পেয়েছে না? খেয়ে দিয়ে শোবো। এই আমার কি আইফোনে চার্জ আছে? ভিডিও এডিট করতে পারবো? চান্সেস খুব কম। সেই সন্ধ্যা থেকে কাজ করেই যাচ্ছে। ইয়ে গরম করলে হয়ে যাবে। এই ডিমের ঝুড়া আছে। হ্যাঁ অনেক করেছি। তুমি তো খাওনি দুপুরবেলা, সকালবেলা ডিমের ঝুড়া খেয়েছো? তুমি যখন গেছো তখন হয়নি, ওই জন্যই তো খেতে পারোনি। বন্ধুরা ভিডিওটা শেষ করে দেবো। আর এই লাইট অন্ধকারের মধ্যে ভিডিও করতে ভালো লাগছে না। দেখেছো কি অবস্থা বলো তো? কি দুর্যোগের রাত। এই রাতে ভূত আসে জানো তো? হ্যাঁ ভূত আসছে তো, ওই যে জ্বালা দিয়ে ভূত আসছে। গুমনা ওই জানলার সামনে লাগানো আছে, দেখো না মোমবাতি। এই গুমনাম একটা হিন্দি সিনেমা, আর বাংলাতে একটা সিনেমা আছে কুহেলি, ভূতের বই। সেই গানটা আছে, আসছে সে আসছে। এই গান সেই ছোটবেলায় বইটা দেখে কি ভয় পেয়েছিলাম আমি। গরম হয়ে গেছে কি? দাঁড়াও আরেকটু বাকি আছে। যত দেরি হবে তত আমার ও এখানে লাল আলো জ্বলে গেছে, ব্যাটারি লো হয়ে গেছে। ইয়েও শেষ, আইফোনের চার্জও শেষ, আর আমার ফোন তো অলরেডি বন্ধ হয়ে গেছে। চলো বন্ধুরা, এই যে
মোমবাতি জ্বলছে, এই একটা মোমবাতিতে আর তোমাদের দাদার ফোনের টর্চে মোটামুটি চলছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। কালকে দেখা হচ্ছে নতুন দিন, নতুন একটা ব্লগ, সব কিছু নতুন নিয়ে, যদি আমার কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, টাটা টাটা। এখন আমরা করবো হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার। এই যে ক্যান্ডেল লাইট ডিনার, তুমি তোমার ফোনটা বন্ধ করো, তোমার ফোনটা বন্ধ। এই দেখো ক্যান্ডেল লাইট ডিনার করবো, এটাও একটা আলাদা অনুভূতি, তাই না? চলো টাটা।